আপনি এই ভিডিওটাতে ক্লিক করেছেন মানে পবিত্র কোরআনের অলৌকিক আরও একটা বিষয় জানতে চলেছেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বৈজ্ঞানিক কোরআন সিরিজের তৃতীয় পর্বে। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে বিজ্ঞান বলেছে কিছু বছর আগে, আর ঠিক সেই একই কথা পবিত্র কোরআন বলেছে 1400 বছর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার 32 নম্বর আয়াতে বলে, আর আমি আকাশকে করেছি এক সুরক্ষিত ছাদ, কিন্তু তারা এর নিদর্শন সমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়। এই বিষয়টা বিজ্ঞান আবিষ্কার করার আগে যদি আমরা কারো কাছে গিয়ে বলতাম, তারা বলতো আমি তো খালি চোখে চাঁদকে দেখতে পাচ্ছি, সূর্য দেখতে পাচ্ছি, এরপরে তারাও দেখতে পাচ্ছি, তাহলে আমাদের উপরে ছাদটা কোথায়? আর আসলে অতিরিক্ত বৃষ্টি হয়ে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, আবার অতিরিক্ত সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে মরুভূমিগুলো। তাহলে তো বাস্তবতার সাথে এই আয়াতটা একদমই মিলল না। আর ঠিক মানুষের এই ধরনের কথাগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ দিকে বলে দিয়েছিলেন, কিন্তু তারা এর নিদর্শনসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়। তো চলুন এখন আমরা জেনে আসি এই আয়াত সম্পর্কে বর্তমান আধুনিক বিজ্ঞান কি বলে। আজকের বিজ্ঞান বলছে আমাদের পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের একটা স্তর আছে, যেটা আমাদেরকে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করছে। আর যদি বায়ুমণ্ডলের স্তরটি না থাকতো, মানবজাতি নিমিষেই ধ্বংস হয়ে যেত। এটি উল্কাপিণ্ড ধ্বংস করে ফেলে পৃথিবীতে পড়ার আগেই। এটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, যাতে আমরা জলে না যাই অথবা বরফেও না জমে যাই। এটি ধরে রাখে অক্সিজেন, নাইট্রোজেন সহ সব ধরনের জীবন প্রয়োজনীয় গ্যাস। আর এটি এমনভাবে স্তরে স্তরে সাজানো যে সবকিছু একটা নিখুঁত সুরক্ষার ছাদের মতোই কাজ করে। নাসা, ইএসএ ও বিশ্বের বিজ্ঞানীরা এক বাক্যে একে বলেন পৃথিবীর বায়ুমণ্ডল একটি অনন্য সুরক্ষিত ঢাল। তাহলে এখন প্রশ্ন জাগে, এই সুরক্ষিত ছাদের কথা 1400 বছর আগে কে জানালো? তখনও তো বজ্রপাত হতো, আকাশ থেকে আসা সূর্যের আলো মরুভূমিকে আরও উত্তপ্ত করত। আকাশ থেকে এত গজব আসার পরেও কি কোনো মানুষ বলতে পারে যে আকাশ হচ্ছে আমাদের জন্য সুরক্ষিত ছাদ? এর উত্তর একটাই, এটি কোনো মানুষের লেখা নয়, এটি সেই সৃষ্টিকর্তার বাণী, যিনি এই পুরো মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। এই একটি আয়াত আমাদের চোখ খুলে দেয় যে কুরআন কোনো কবিতার বই নয়, এটি একটি জীবন বিধান। আজ যে বিজ্ঞানী ইসলাম গ্রহণ করেছেন, তারা কোরআনের এই নিদর্শনগুলো দেখেই বলেছেন এটি কোনো মানুষের কথা হতে পারে না। আজ যদি একজন নাস্তিকও খোলা মনে এই আয়াত বিশ্লেষণ করে, তাহলে তার অন্তরে জন্ম নেবে সন্দেহ নয়, বরং ঈমান। তো ভিডিওটি আছে এ পর্যন্তই। পবিত্র কোরআনের এরকমের অসংখ্য বৈজ্ঞানিক অলৌকিকতা নিয়েই চলছে বৈজ্ঞানিক কোরআন সিরিজ। আপনি যদি সত্য ও প্রযুক্তির পথের প্রতীক হন, তাহলে এই সিরিজ মিস করবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং ভবিষ্যতে এরকমের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ভাবছেন এই আয়াত সম্পর্কে। খোদা হাফেজ।